গুড ইভিনিং এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। থাম্বনেলে ঠিকই দেখেছো যে প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেওয়াটা বেটার হবে নাকি না ডিমড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়াটা বেটার হবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সবার শুরুতে কিছু কিছু মেজর পয়েন্ট আমাদের লক্ষ্য রাখতে হবে। আমি কখনোই বলবো না যে না প্রাইভেট কলেজ বেটার, না ডিমড ইউনিভার্সিটি বেটার, বা ডিমড ইউনিভার্সিটি বেটার না প্রাইভেট কলেজগুলো বেটার। অ্যাডমিশন নেবেন আপনি, ডিসিশন নিতে হবে আপনাকে। আমি আপনার যে কলেজগুলোর অ্যাডমিশন অর্থাৎ প্রাইভেট যে কলেজগুলো রয়েছে এবং ডিমডের যে কলেজগুলো রয়েছে তাদের বেনিফিট কি রয়েছে পড়লে, আর পড়াশোনা করার পর বেনিফিটের সাথে সাথে অসুবিধে কি কি রয়েছে সেই সমস্ত জিনিসগুলো তুলে ধরবো। ডিসিশন কিন্তু আপনাদেরকেই নিতে হবে। প্রাইভেট কলেজগুলোতে অ্যাডমিশন নিতে গেলে সমগ্র ভারতবর্ষ জুড়ে 45 লক্ষ টাকা থেকে কিন্তু প্রাইভেট কলেজ শুরু রয়েছে। 150 থেকে 200 নাম্বারের মধ্যেও সমগ্র ভারতবর্ষ জুড়ে 150 থেকে 200 নাম্বারের মধ্যে থেকেও প্রাইভেট কলেজ রয়েছে। 45 লক্ষ টাকা থেকে শুরু রয়েছে প্রাইভেট কলেজ, ওটা আপ টু 1.2 CR পর্যন্ত যায় প্রাইভেট কলেজে ম্যানেজমেন্ট কোটাতে অ্যাডমিশন নিতে গেলে। স্টেট কোটার কথা আমি বলছি না, যারা স্টেট কোটা র্যাঙ্ক হোল্ড করে তাদের ক্ষেত্রে অনেক অপশন রয়েছে, ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে আমি বলছি। তো যারা প্রাইভেটে ম্যানেজমেন্ট কোটাতে অ্যাডমিশন নিচ্ছে প্রাইভেট কলেজে, যদি ওই 150 থেকে 200 নাম্বারের একটা স্কোর হোল্ড করে, সেই ক্ষেত্রে 45 লক্ষ টাকা থেকে 1,20,00,000 লক্ষ টাকা পর্যন্ত কলেজের অপশন অ্যাভেলেবেল রয়েছে। ডিমডের ক্ষেত্রে ন্যূনতম 300 থেকে 315 না হলে কিন্তু কোনো কলেজ অপশন ওপেন হবে না, অর্থাৎ অ্যাভেলেবেলই নেই। 52টা টোটাল আমাদের অল ওভার ইন্ডিয়াতে ডিমড রয়েছে। আচ্ছা, এই 52টা ডিমডেই অ্যাডমিশন নিতে পারবে স্টুডেন্টরা এলিজিবল যারা নিট দিচ্ছে। তবে 315 থেকে 317-এর উপরে স্কোর হলে ডিমডে তোমরা পেয়ে যাবে যে কোনো একটা ডিমডে। ডিমডে যদি ফি স্ট্রাকচার বলি, 90 লাখসের নিচে কিন্তু কোনো ডিমড ইউনিভার্সিটি নেই অ্যাডমিশন নেওয়ার জন্য MBBS এ। এইবার প্রশ্নটা হচ্ছে যে আমার তো এখানে 45 লক্ষ টাকা থেকে কলেজ শুরু হচ্ছে, এখানে 90 লাখ থেকে কলেজ শুরু, কোন দিকে মুভ করা যেতে পারে? নিয়ার অ্যাবাউট ডবল খরচ। দেখো 45 লাখ টাকাতে যে কলেজগুলো রয়েছে, দু রকমের কলেজ রয়েছে। এক কি, হয় তোমার স্কোর ভালো তবে তুমি 45 লাখের কলেজে অ্যাডমিশন নিতে পারছো। কিছু কিছু প্রেফারেবল স্টেট রয়েছে যেমন কর্ণাটকা, কেরালা, এই সমস্ত স্টেটে 45 লাখে তোমরা অ্যাডমিশন নিতে পারো, 50 লাখেও অ্যাডমিশন নিতে পারো যদি আমাদের স্কোরটা একটু হাই থাকে। অর্থাৎ আমাদের এখানে স্টেট কোর্টে যা কাট অফ যায় তার থেকে 15 থেকে 20 নাম্বার যদি কম হয়। আবার কিছু কিছু প্রাইভেট কলেজ রয়েছে যেগুলো তোমার স্কোর 200 থেকে 250 হলেও অ্যাডমিশন নিয়ে নেবে 45 থেকে 50 লাখে। কোন কোন স্টেট রয়েছে? বিহার, ইউপি, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, এই সমস্ত স্টেটগুলো রয়েছে যেখানে তোমরা এই লো স্কোরেও অ্যাডমিশন নিতে পারো লো বাজেটে। ডিফারেন্সটা কি দেখো, লো স্কোরে এখানেও তোমরা অ্যাডমিশন নিতে পারছো 45 লাখে, আবার ওখানে 45 লাখে অ্যাডমিশন নিতে গেলে স্কোরটা বাড়ছে। মূলত কারণ হচ্ছে এর পিছনে একটাই, যেটা পেশেন্টের ফ্লো, ইনফ্রাস্ট্রাকচার আর ফ্যাকাল্টি। যে সমস্ত কলেজগুলো পেশেন্টের ফ্লো, ইনফ্রাস্ট্রাকচার, ফ্যাকাল্টি ততটা উন্নত নয়, সেইখানে ফি স্ট্রাকচারটা তারা কম রেখেছে, যেই কারণে যে কোনো স্টুডেন্ট গিয়ে ওইটা অ্যাভেল করতে পারছে, যে কোনো র্যাঙ্কের স্টুডেন্ট। যে সমস্ত কলেজগুলোতে পেশেন্টের ফ্লো, ইনফ্রাস্ট্রাকচার, ফ্যাকাল্টি তিনটি যথেষ্ট হাই লেভেল ম্যাচ করে চলে, সেখানে কিন্তু কাট অফটা প্রচুর হাই। তো এইটা 45 থেকে 50 লাখের কলেজের ডেফিনেশন। মিড রেঞ্জে যদি আমরা কলেজ খুঁজি ম্যানেজমেন্ট কোটায় 70, 75, 80 লাখের মধ্যে কলেজ, সেই কলেজে যদি তোমরা পড়াতে যাও, দেখো 70 থেকে 80 লাখ এই যে রেঞ্জটা, 70 থেকে 80, এই রেঞ্জে প্রাইভেট কলেজে যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে সেই ক্ষেত্রে তোমার স্কোর যদি 315 নিচে হয় তাহলে তোমার ক্ষেত্রে অপশন আর কিছু নেই। সেই ক্ষেত্রে প্রাইভেট কলেজে তোমরা অ্যাডমিশন নিতে পারো। সিলেক্টিভ কিছু প্রাইভেট কলেজ রয়েছে যেগুলো যথেষ্ট ভালো কলেজ। বাট যদি তোমার স্কোরটা, যেটা মেন পয়েন্ট এই ভিডিওতে, 315-এর উপরে আসে তাহলে কি করা উচিত? প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিলে তোমরা যেই কলেজে অ্যাডমিশন নেবে সেই স্টেটের কিন্তু তোমরা ডোমিসাইলটা পেয়ে যাবে। যদি তোমরা ওয়েস্ট বেঙ্গলে প্রাইভেট কলেজে অ্যাডমিশন নাও, অলরেডি তোমার ওয়েস্ট বেঙ্গলে ডোমিসাইল রয়েছে। যদি তোমরা বিহারের কোনো প্রাইভেট কলেজে অ্যাডমিশন নাও, বিহারের ডোমিসাইলটা পেয়ে যাবে, যেটা নিট পিজিতে তোমাদের কাজে লাগবে। যদি প্রাইভেট কলেজে অ্যাডমিশন নাও, নিট পিজির ক্ষেত্রে কাজে লাগবে। তার কারণটা কি, তোমরা যে কলেজ থেকে MBBS কমপ্লিট করছো যে স্টেটের, সেই স্টেটের ডোমিসাইলটা তোমরা পেয়ে যাবে 5 বছর সেখানে MBBS কমপ্লিট করার পর, যেটা পিজিতে ওইখানকার স্টেটে 100% গভর্নমেন্টের সিটে তোমরা অ্যাডমিশনটা নিতে পারবে, অর্থাৎ অ্যাক্সেস নিতে পারবে 100% গভর্নমেন্টের সিটে। তোমরা এলিজিবল ওই স্টেটের গভর্নমেন্টের প্রতিটা কলেজে কাউন্সিলিং এ করানোর জন্য, প্রতিটা সিটে গভর্নমেন্টে 100% সিটে। তো আইদার ওই স্টেটে করাচ্ছ, আর না হলে তোমরা
আমাদের স্টেটে অর্থাৎ নিজেদের স্টেটে করাচ্ছ, এই অপশনটা অর্থাৎ ডোমিসাইলটা পিজিতে যেটা গভর্নমেন্টে কাজে লাগে সেটা তোমরা অ্যাক্সেস পেয়ে যাবে যদি প্রাইভেট কলেজের ম্যানেজমেন্ট কোটা থেকে তোমরা পড়াশুনো করে থাকো, বা এনআরআই কোটা থেকে করলো পেয়ে যাবে যদি আদার স্টেটে করো। এছাড়া আর কোনো রকম ভাবে বেনিফিট নেই। ডিমডে পড়লে কিরকম বেনিফিট পাবে, ডিমডে প্রতিটা কলেজেরই কিন্তু তোমাদের স্টাইফেন্ড রয়েছে ইন্টার্নশিপে, যেটা ন্যূনতম 54,000 টাকা থেকে শুরু হয়, এবং সেই কলেজে যদি তোমরা পিজি করো 22% রিজার্ভেশন রয়েছে, সেই রিজার্ভেশনটাও কিন্তু তোমরা গ্র্যাব করতে পারবে, মানে পাবে সেই রিজার্ভেশনটা। এছাড়াও তোমাদের ক্ষেত্রে আরেকটা অপশন অ্যাভেলেবেল থাকবে, সেটা হচ্ছে যে কি হাউস স্টাফের রিজার্ভেশনও তোমরা কিন্তু পেয়ে যাবে। ন্যূনতম 160 থেকে 162 জন হাউস স্টাফের রিজার্ভেশন কম বেশি প্রতিটা কলেজেই থাকে। তো এটা গেল দুটো কলেজের মানে দু রকমের কলেজের পজিটিভ দিক। আরো একটা যদি পজিটিভ দিক দেখি, দেখো প্রাইভেট কলেজের হসপিটাল 1200 থেকে 1700 বেডের মধ্যে হয়ে থাকে যদি ভালো বড় প্রাইভেট কলেজ বলি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলেজ 650 বেড 450 বেডের হসপিটাল নিয়ে তারা এমবিবিএস পড়াচ্ছে, কিন্তু বড় কলেজে 1200 থেকে 1700 বেডের মধ্যে হসপিটাল থাকে। সেটাই ডিমডে যদি তোমরা মুভ করো, ন্যূনতম 2200 বেডের হসপিটাল না হলে ডিমডের অ্যাফিলিয়েশন কিন্তু দেয় না। অর্থাৎ 2200 বেড থেকে আপ টু 8000 9000 বেড পর্যন্ত কলেজ রয়েছে। যেমন আমাদের যদি ঘরের কাছে কলিঙ্গর কথাই বলি, কলিঙ্গতে দুটো হসপিটাল রয়েছে, একটা 2200 বেডের হসপিটাল আছে আর একটা 5000 বেডের হসপিটাল আছে। তো সেই ক্ষেত্রে টোটাল 7200 বেডের হসপিটালে তোমরা প্র্যাকটিস করার সুযোগ পাবে। ঠিক তেমনই যদি প্রাইভেট কলেজে তোমরা পড়ো, সেই ক্ষেত্রে 650 বেডে তোমরা হসপিটালে প্র্যাকটিস করার সুযোগ পাবে। হসপিটালের বেডটা খুবই ম্যাটার করে, কারণ কতগুলো ওপিডি পেশেন্ট ডেলি রোলিং হচ্ছে, এটা কিন্তু এমবিবিএস এর স্টুডেন্টের কাছে একটা বিশাল বড় ফ্যাক্টর। আচ্ছা, এইবার আসি যে অসুবিধে কি কি হতে পারে। দেখো প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিলে তোমরা সেইখান থেকে পড়াশোনা করছো, যদি নিজের স্টেট হয়। বাইরের স্টেটে হলে সেই ক্ষেত্রে প্রাইভেট কলেজেও তোমাদের পড়াশোনা থাকা খাওয়া দাওয়া যে প্রবলেমটা ফেস করবে, ডিমডেও তোমরা সেই থাকা খাওয়া দাওয়াটাই ফেস করবে প্রবলেম। তো যদি কেউ কর্ণাটকের দিকে কোনো ডিমডে অ্যাডমিশন নেয়, যেমন ধরে রাখো তোমাদের মণিপাল বলো, বা যদি কর্ণাটকের ক্ষেত্রে দেখি সত্যসাই বলো, এই সমস্ত যে কলেজগুলো রয়েছে এগুলো যদি তোমরা অ্যাডমিশন নাও, বা চেন্নাইয়ের দিকে যদি মীনাক্ষী বলি, বা পুনের দিকে যদি ডিওয়াই পাটিল বলি, এই সমস্ত কলেজগুলোতে অ্যাডমিশন নিলে এখানকার যা খাওয়া দাওয়া সেই খাওয়া দাওয়াটাই তোমাদেরকে মেনটেন করতে হবে। অবভিয়াসলি যদি ওখানকার কোনো প্রাইভেট কলেজেও তোমরা অ্যাডমিশন নাও, সেই ক্ষেত্রেও তোমাদেরকে সেম খাওয়া দাওয়াটাই কিন্তু মেনটেন করতে হবে। ফলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো ডিমড ইউনিভার্সিটি যেহেতু নেই, তাই এই ডিমড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে গেলে ওয়েস্ট বেঙ্গলের বাইরে বেরোতে হচ্ছে। তার কারণে যেটা তোমাদের ভুগতে হতে পারে সেটা হচ্ছে থাকা এবং খাওয়া দাওয়াটা। এর বাইরে মেজর কিছু চেঞ্জেস নেই, মানে ক্ষতি কিছু নেই। ডিমডের প্রতিটা কলেজ পারমিটেড কলেজ হয়, অর্থাৎ 5 বছর ছাড়া ছাড়া পারমিশন পায়। আর প্রাইভেটের প্রতিটা কলেজ হচ্ছে অ্যাফিলিয়েটেড কলেজ, যেটা প্রতি বছরকে বছর অ্যাফিলিয়েশন নিতে হয়। তাই প্রতিটা স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো, যারা এই বছর চাইছো অ্যাডমিশন নেবে 2025 সেশনে, কোনো রকমের ইয়ার নষ্ট করবে না, তাদের কাছে এইটা একটা মানে ভাববার খুব বড় সময় যে এমবিবিএস এ যে অ্যাডমিশন নেবে সেটা ডিমড ইউনিভার্সিটি থেকে নেবে নাকি প্রাইভেট কলেজ থেকে নেবে, যদি স্কোরটা 300-র উপরে ঘোরাফেরা করে। ভিডিওটা কেমন লাগলো একটু জানি, যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে সকলের সঙ্গে শেয়ার করে দিও। অ্যাডমিশন রিগার্ডিং কারো কোনো হেল্প লেগে থাকলে তোমরা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমরা রয়েছি তোমাদের সব রকম দিক থেকে গাইড করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।